আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। গাইস, আগে একটু খাই, অনেক ক্ষুধা লাগছে। গাইস, আজকে আগে কি খাচ্ছি দেখেন। ট্যাংরা মাছ, এটা ট্যাংরা মাছ, এটা ভেন্ডি ভাজি, এটা হচ্ছে বড় চিংড়ি দিয়ে করলা ভাজি। বাইরে ছিলাম গাইস এত টাইম, এখন বাসায় আসছি। আসার পরে দেখি অনেক ক্ষুধা লাগছে, সো চিন্তা করে আগে খেয়ে নিই। খাই আর আপনাদের সাথে একটু গল্প করে শেয়ার করি। গাইস, আজকে আমি টেবিলে বসিনি, বিকজ এসি চলতেছে রুমে, সো এখানে বসেই খাচ্ছি, রুমে বসে আজকে। অনেক গরম গাইস, এসি চলতেছে, তারপরে ফ্যান চলতেছে, তারপরে গরমে আমি নিতে পারতেছি না, এত গরম লাগতেছে। চিন্তা করলাম এখানে বসে খাই, আপনাদের সাথে কথা বলি। আমি কালকে রাত থেকে গাইস ভাত খাইনি, তারপরে সকালেও ব্যস্ত ছিলাম, জাস্ট অল্প একটু রুটি খেয়েছি, খেয়ে তাড়াতাড়ি দৌড় দিয়ে বাইরে কাজ ছিল, অ্যাকচুয়ালি অনেক কাজ ছিল, সো কাজ শেষ করে মাত্র আসছি। এখন চিন্তা করলাম অল্প কটা ভাত খাই আগে, আর আপনাদের সাথে একটু কথা বলি। পরের বাড়ি অনেক মজা হচ্ছে, অনেক মজা। সময় যে কিভাবে যায়, সময়টা যে কিভাবে যায়, এটা আমি আসলে সময়কে ধরে রাখতে পারছি না। সময়টা দেখি এই যে সকাল হয়ে গেছে, 1-2 ঘন্টা না যেতে 12টা বেজে যায়, কাজ আর কাজ, শুধু কাজ। ভাত মনে আজকে বেশি নিচ্ছে গাইস, তো ভাত খাই না আমি গাইস, সবজিটা একটু বেশি খাই, ভাত একটু কমই খাই। আজকে একসাথে নিয়েছি তো, তো একসাথে নিয়ে ঝামেলায় পড়ে গেলাম। আমার ভেন্ডি ভাজি বেসিক্যালি ওরকম ভালো লাগে না, বাট করলা ভাজিটা ভালো লাগে। তারপর অল্প একটু নিয়েছি, এতগুলো খাবো না, আমি একটু রেখে দিব গাইস, এতক্ষণ খাবো না আমি। তো দুপুরবেলা গাইস, আপনারা দেখবেন যখন কাজ করবেন, কাজের ইয়েতে থাকলে তখন আবার ক্ষুধা লাগে না, বাট যখন কাজ শেষ হয়ে যায় তখন আবার অনেক ক্ষুধা লেগে যায়। মাছটা মজা হয়েছে। গাইস, মনটা খুব খারাপ। মনটা খারাপ কি জন্য তাও বলতেছি আপনাদেরকে। এই যে মিরপুরের ঘটনাটা গাইস, আমি একটা ভিডিও করেছি, অ্যান্ড আমি তীব্র নিন্দা জানাচ্ছি গাইস, অ্যান্ড আমি চাচ্ছি প্রত্যেকটা মানুষের এই তীব্র নিন্দাটা জানানো উচিত, যারা আসলে আমরা বাংলাদেশে যারা আছি এখন, এত ছোট একটা বাচ্চাকে এত এত অত্যাচার, এত ভয়ঙ্কর রকম টর্চার করে তাকে আসলে খুন করা হয়েছে। সো
আপনি জানেন আমি নিউজটা শোনার পর থেকে আমার এত খারাপ লাগতেছিল, জানেন না, আমার অনেক খারাপ লাগতেছে। কারণ ছোট একটা বাচ্চা, একদম 6-7 বছর মনে হয় বাচ্চাটার বয়স, ওর বাবার কথাগুলো শুনে আমার এত কষ্ট লাগছে যে আসলে আমরা কোন সমাজে আছি বলেন, আমরা কোন সমাজে আছি। অ্যান্ড আমরা একটা, আমি জানি না গাইস এটার সত্যিকারই বিচারটা আমাদের এখানের বাংলাদেশের আইন কতটুকু করবে বা কি, বাট আমার মনে হয় যেভাবে মেয়েটাকে মারা হয়েছে, এতটুকু বাচ্চাকে, ঠিক এইভাবে এই জানোয়ারটাকে মারা উচিত, এই জাহিলটাকে মারা উচিত। আর এই জাহিলটার শাস্তিটা দেখে আরও 5 জন জানি শিখে যে না, এরকম এরকম কাজ আর করা যাবে না, এরকম ধরনের জঘন্য, সবচেয়ে নিকৃষ্ট একজনকে দেখে জানি আরও বাংলাদেশে আমরা যারা আছি তারা জানি শিক্ষা পায় যে না, এই ধরনের কাজ আর জানি কোনো অবুঝ বাচ্চা বা কোনো মানুষের সাথে না হয়। আমি বাচ্চাটার মায়ের কান্নাটা শুনছি গাইজ, আমার এত খারাপ লাগতেছে জানেন না। আমি মন-টন আমার খুব খারাপ, গতকালকে থেকে আমার মন-টন খুব খারাপ। বাট আমরা আসলে গাইজ আমাদের উচিত মানুষ হিসাবে আমাদের, আমি আসলে কি বলবো গাইজ, আমার মুখে বাতও যাচ্ছে না আর কথা আসতেছে না। কারণ আমি বাচ্চাটার মারা গেছে, বাচ্চাটার লাশটা আমি দেখেছি। কি দোষ ছিল বাচ্চাটার কোনো দোষ ছিল না, বাচ্চাটার কোনো দোষ ছিল না। বাচ্চাটা এত জাহিল, এত জানোয়ার মানুষ কিভাবে হয় গাইস? ওই যে জানোয়ারটা বাচ্চাটাকে মারছে, ওই জানোয়ারটারও নাকি বাচ্চা আছে, ওই জানোয়ারটারও নাকি সন্তান আছে। তাহলে ওই জানোয়ারটার কি হাতটা কাঁপলো না যে আমি একটা অবশ সন্তান, বাচ্চা বলতে বাচ্চাই, সেটা আমার নিজের সন্তান হোক বা আরেকজনের সন্তান হোক, সন্তানই। একটা নবজাত শিশু যেরকম 6-7 বছরের বাচ্চাটা কি বুঝে, ওই বাচ্চাটা তো বুঝেই নাই যে ওর সাথে কি এরকম কখনো কোনো দুর্ঘটনা হবে বা কিছু। এটা কখনো বাচ্চাটা কল্পনা করেছে, ওর বাবা মা চিন্তা করেছে যে ওনাদের কলিজার টুকরার সাথে এরকম দুর্ঘটনা ঘটবে? আমরা এমন একটা সমাজে আছি গাইস, এমন একটা দূষিত পরিবেশে আমরা এখন আছি যে দূষিত পরিবেশের বাতাসও আমাদের ভিতরে যে যাচ্ছে, আমরা আসলে আমার এই যে আমি যতটুকু বলতেছি গাইস, আমি আসলে কি বলবো, আমার এই জানোয়ারটা, এই জালিমের কথাটা, এই জালিমের কোনো বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না, আমার ঘৃণা লাগতেছে এই জানোয়ারটার টপিকটা নিয়ে। আসলে ওকে এখনো কেন মারতেছে না, ওকে কেন এখনো ফাঁসির দড়িতে কেন ঝুলাচ্ছে না? আমাদের বাংলাদেশের আইন কি এই বাচ্চাটার লাশটা দেখে নাই? এর মা বাবার যে আহাজারি, যে কান্না, আমাদের সবার উচিত গাইস, আমাদের সবারই উচিত এই বাচ্চাটার জন্য আমাদের এখন যে প্রধানমন্ত্রী আছেন ওনাকে বলা যে সবাই এই বাচ্চাটার জন্য আমরা দোয়া করি। আর এই যে জানোয়ারটা আছে, এই জানোয়ারটার শাস্তি জানি আজকের ভিতরে হয়ে যায়। এই জানোয়ারটাকে কেন এখনো রাখছে, জেলে কেন রাখছে? ও তো মারছে, ও তো স্বীকারোক্তি দিয়েছে, ও জবানবন্দি তো দিয়েছে, তো ওইখানে তো আর কিছু বাকি নেই। এই জানোয়ারটাকে যেভাবে বাচ্চাটাকে মারছে, এতটুকু বাচ্চাটাকে মারছে, এরকম এই জানোয়ারটাকে মারা উচিত, এই জাহিলটাকে মারা উচিত। এর বাবা বাচ্চাটার বাবা বলতেছিল যে আমার মেয়ের বিচার আমি চাই না। একটা বাবা দেখেন কতটা অসহায়, কতটা বিশ্বাস হারালে এই ধরনের কথাবার্তা মানুষের ভিতর থেকে বের হয়। বাবাটা বলতেছিল যে আমি আর বিচার চাই না,
আমার আমার বিচারের দরকার নেই। আর আমার মেয়েটা, এই যে মেয়ের সাথে যে স্মৃতি, যে ছবিগুলো, ওনার সাথে নাকি অনেক ছবি আছে বাচ্চার। তো একজন বাবা, একজন মা, একে কি বলবে, মানে আমরা কি বলবো, কি বলে তাদেরকে সান্ত্বনা দিব গাইস? আমাদের এমন কোনো শব্দ আছে যে শব্দ তাদেরকে বলে তাদের সন্তানের যে কষ্টটা, এটা আমরা কোনোদিন করতে পারবো? কোনোদিন পারবো না, কোনোদিন পারবো না গাইস। আমি আর খাবো না, আমার খাওয়া শেষ। অ্যাকচুয়ালি আমি আসলে এই বাচ্চাটাকে নিয়ে আমি গতকালকেও একটা কথা বলেছিলাম যে আমরাও তো কারো না কারো সন্তান, আমরাও কারো না কারো সন্তান। তো আসলে গাইস আমরা খুব অসহায়, জানেন, আমরা অনেক অসহায়, যার কারণে আমাদের শব্দই থাকে। আমাদের মুখের যে কথাই হয়তো আমরা কথাই শুনি একজন আর একজনের, বাট আমরা যে কিছু করব আমাদের তো ওইটা নাই গাইস, ওই অধিকারটা নাই, ওই অধিকারটা আমাদের নাই। আমরা আসলে আমাদের মুখ বন্ধ গাইস। আমরা এই বাচ্চাটার জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। আমরা শুধু আল্লাহর কাছ থেকে বাচ্চাটার জন্য দোয়া করব যে আল্লাহ বাচ্চাটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। বাচ্চাটা তো ফেরেশতা ছিল, এতটুকু একটা বাচ্চা 7 বছরও নাকি হয় নাই, 6-7 বছর বা 7 বছরই। এই 7 বছরের বাচ্চাটা কি বুঝে? কিচ্ছু বুঝে না। ওই জাহিলটার এতটুকিয়া হইল না যে আমার তো ঘরে সন্তান আছে, আমি তো কোনো মায়ের সন্তান। আর কিছু বলবো না, আমার আসলে খাওয়া শেষ। কথা বলতে বলতে যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ খাওয়াইয়েছে। বাট আমরা সবাই আল্লাহর কাছে এটাই দোয়া করি যে ওনার বাচ্চাটার বাবা মাকে আল্লাহ ধৈর্য দিক, আল্লাহ ওনাদের আসলে অনেক ধৈর্য দিক। আসলে সম্ভব না, আসলে যার যায় একমাত্র সেই বুঝে যে আসলে তার কি গেছে, একমাত্র সেই জানে যে তার কি গেছে, আমরা কিন্তু বুঝবো না। বাট আমি যখনই এই নিউজটা দেখি আমার সামনে চলে আসে গাইস, আমি দেখা যায় মোবাইল ধরলে বা টিভি দেখলে, টিভি ছাড়লে, মানে আমার ভিতরটা কেঁপে ওঠে, বিশ্বাস করেন। মানে আমি কালকে থেকে খুবই 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 মানে আমি আপনাদের হয়তো আমার মুখের কথা দিয়ে আসলে বুঝাতে পারবো না। আমি নিউজটা দেখার পর থেকে আমার কিছুই ভালো, আমি কালকে সারাদিন ডিপ্রেশনে ছিলাম, বিশ্বাস করেন। মানে এইটাই আমার মাথায় আসে না যে এতটুকু বাচ্চার সাথে কতটা মানে বাচ্চাটাকে পেইন দিচ্ছে, কতটা কষ্ট দিয়ে বাচ্চাটাকে মানে মারছে। এই জিনিসটা এইটা আমার মাথার ভিতরে যখনই আসে আমার কিচ্ছু ভাল লাগে না, আমার কিছুই ভাল লাগে না গাইজ, বিশ্বাস করেন। আমি কালকে থেকে আমার মনটা খুব খারাপ। আমি বাচ্চাটাকে চিনি না, বাট যখনই আমি বাচ্চাটার কোনো কথা শুনি, বাইরে গেলাম, সবার মুখে একই কথা, এতটুকু ছোট একটা বাচ্চা, অবুঝ বাচ্চা, কি দোষ করছে বাচ্চাটায়? গাইস সবাই আপনারা ভালো থাকবেন। আমি আসলে খেতে বসছিলাম, আপনাদের সাথে একটু কথা বলবো করে, বাট কথায় কথায় বাচ্চাটার কথা চলে আসছে। খেয়েছি আলহামদুলিল্লাহ, আমার পেট ভরেছে। আপনারা সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ তার মা বাবাকে আসলে অনেক ধৈর্য দিক, তাদেরকে অনেক ধৈর্য তাদের দরকার, আল্লাহ তাদের উপর রহমত করুক, আল্লাহ তাদের আসলে অনেক ধৈর্য দরকার গাইস। ওনার বাবার কথা শুনে আমার লোকটা আসলে খুবই খুবই আসলে আহত, এই বাপ মা খুবই আহত গাইস। এইটা কোনো শব্দ দ্বারা তাদেরকে সান্ত্বনা বলেন, যার সন্তান সেই বুঝে তার কীরকম লাগতেছে ব্যথাটা। সবাই ভালো থাকবেন গাইস, আলহামদুলিল্লাহ আমি খেয়েছি যতটুকু খেয়েছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।